নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের ইংরেজি বই থেকে সপ্তম এক্সপেরিয়েন্স দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ এই চ্যাপ্টার থেকে 7.1.1 অ্যাক্টিভিটি আমরা আলোচনা করতে যাচ্ছি। আসলে 7.1.1 অ্যাক্টিভিটিতে ল্যাঙ্গুয়েজ এবং পাওয়ার সম্পর্কে অষ্টম শ্রেণীতে তোমরা যা পড়েছ সেই সম্পর্কে আরেকটু রিভিশন দেওয়া হয়েছে, যাতে করে এই চ্যাপ্টারটি দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ এই চ্যাপ্টারটি ভালো করে বোঝা যায়। সত্যি কথা বলতে কি, অষ্টম এবং নবম এখন প্রথমবারের মতো কিন্তু নতুন কারিকুলামে এই পদ্ধতি চালু হয়েছে। অর্থাৎ যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তারা সপ্তম শ্রেণীতে যে নতুন বই ছিল সেটা পড়েছো, কিন্তু যারা নবম শ্রেণীতে পড়ছো তারা কিন্তু অষ্টম শ্রেণীর বইটা তোমরা সাধারণত পড়তে পারোনি। সেই জন্য তোমাদের বোঝানোর সুবিধার জন্য অষ্টম শ্রেণীতে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার সম্পর্কে যা যা বলা হয়েছে এবং এখানে যে কয়টি প্রশ্ন আছে সে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়া হয়েছে, সেটা অষ্টম শ্রেণীর বইয়ের আলোকে আসলে আমি এখন পড়ে নিচ্ছি আমাদের জন্য নির্দেশনা কী দেওয়া আছে সেটা বোঝার জন্য। লেটস রিফ্লেক্ট অন আওয়ার লার্নিংস অন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার ইন ক্লাস 8। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার বিষয়ে আমরা অষ্টম শ্রেণীতে কী শিখেছি চলো তা মনে করে দেখি। ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স অর গ্রুপস অ্যান্ড শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস। নিচের প্রশ্নগুলো জোড়ায় বা দলে আলোচনা করো এবং তোমাদের উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। যেমন এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। এই উত্তরটা নেওয়া হয়েছে তোমাদের অষ্টম শ্রেণীর বই থেকে। বলা হচ্ছে instrumental power refers to a kind of position or power that people hold simply because of who they are. এই পাওয়ার বলতে বোঝাচ্ছে এক ধরনের অবস্থান বা ক্ষমতা যেটি মানুষ সাধারণত ঠিক যেরকম সেরকমভাবে সে ধারণ করে। They do not always need to convince or satisfy anyone to maintain this position. এই পজিশন ঠিক রাখার জন্য তাদের সবসময় অন্যদেরকে কনভিন্স করা অর্থাৎ পরিচিত করার এবং সন্তুষ্ট করানোর প্রয়োজন পড়ে না। Others respect and listen to them because of the social position they have and the respect they earn. অন্যরা তাদের সম্মান করে তাদের কথা শোনে তাদের সামাজিক অবস্থানের কারণে, যে সামাজিক অবস্থান তাদের আছে, এবং সম্মান করে যে সম্মান তারা সমাজে অর্জন করেছে। ফর এক্সাম্পল, ইন আওয়ার সোসাইটি টিচার্স, প্যারেন্টস, সিনিয়র্স অ্যান্ড অফিসার্স হোল্ড ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। উদাহরণস্বরূপ বলা হচ্ছে যে আমাদের সমাজে শিক্ষক, বাবা মা, বয়োজ্যেষ্ঠ এবং অফিস যে কর্মকর্তা আছে তারা কিন্তু এই ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ধারণ করে। পিপল টেন্ড টু রেসপেক্ট দ্যাম ফর হু দে আর। মানুষ তাদেরকে সম্মান করে ঠিক সেই জন্যে তারা ঠিক সেই রকম ভিত্তিতেই মানুষ তাদেরকে সম্মান করে। অ্যান্ড হোয়েন দে কমিউনিকেট উইথ আদার্স their position and authority are reflected in their use of language and tone. যখন তারা একে অপরের সাথে যোগাযোগ করে তাদের যে অবস্থান, তাদের যে কর্তৃত্ব, এটা তাদের ভাষা এবং টোনের মধ্যে কিন্তু প্রতিফলিত হয়। মূলত সেগুলোকেই কিন্তু বলা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। অর্থাৎ সমাজের অবস্থান অনুযায়ী কিন্তু মানুষ ল্যাঙ্গুয়েজটা প্রয়োগ করে, এক্সপ্রেশনটা প্রয়োগ করে। They have a way of language which they use to maintain their position. এভাবেই আসলে তাদের ভাষার একটা ওয়ে আছে যেটাতে তারা তাদের অবস্থান বজায় রাখতে ব্যবহার করে। Their language has some general features which tell us that they have better position in a society. তাদের ভাষার একটা সাধারণ বৈশিষ্ট্য আছে যেটা আমাদেরকে বলে যে তাদের সমাজে একটা ভালো অবস্থান রয়েছে। এটি হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। এরপরে হচ্ছে নাম্বার বি। প্রশ্নটি হচ্ছে হোয়াট আর দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার পিপল ইউজুয়ালি ইউজ ইন কনভারসেশন। অর্থাৎ মানুষ সাধারণত যখন কথোপকথন করে, অর্থাৎ এই কথোপকথনের সময় ভাষাগত কি
ল্যাঙ্গুয়েজ ফিচার্স রয়েছে, অর্থাৎ কি ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের কি ভাষাগত দিক রয়েছে। তো এখানে প্রথমে দেয়া আছে, উত্তরটা অষ্টম শ্রেণীর বই থেকে নেওয়া হয়েছে। ল্যাঙ্গুয়েজ ফিচার অফ আ পার্সন হু হোল্ডস বেটার সোশ্যাল পজিশন। দ্বিতীয় কলামে আছে ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ আ পার্সন হু হোল্ডস রিলেটিভলি লোয়ার সোশ্যাল পজিশন। এখানে তোমরা বুঝতে পারছো বেটার সোশ্যাল পজিশনে যারা আছে তারা সাধারণত এই ধরনের ল্যাঙ্গুয়েজ ফিচারগুলো ব্যবহার করে, আর যারা লোয়ার সোশ্যাল পজিশনে আছে তারা সাধারণত এই ধরনের ল্যাঙ্গুয়েজ ফিচার্সগুলো ব্যবহার করতে। আমরা একটু বোঝার চেষ্টা করি বেটার সোশ্যাল পজিশনে কীরকম ল্যাঙ্গুয়েজ ফিচার, তারপরে আমরা পড়ব হচ্ছে লোয়ার সোশ্যাল পজিশনে কী ধরনের ল্যাঙ্গুয়েজ ফিচার। তো এখানে প্রথমে আছে ইউজুয়ালি সেটস দ্য সাবজেক্ট অ্যান্ড টোন অফ দ্য কনভারসেশন। অবশ্যই এখানে সাবজেক্ট থাকবে এবং কনভারসেশন টোন থাকবে বেটার সোশ্যাল পজিশনে। ইউজুয়ালি ফলোজ দ্য সেট টপিক অ্যান্ড দ্য টোন অফ দ্য কনভারসেশন। এখানেও কি হবে, একটা সেট টপিক থাকবে এবং কনভারসেশন টোন থাকবে। নাম্বার 2 হচ্ছে ইউজুয়ালি ইউজেস ফর্মাল রেজিস্টার লাইক ফুল সেন্টেন্সেস, গ্রামার, এক্সটেন্ডেড ভোকাবুলারি এটসেট্রা অ্যান্ড আস্ক ডিরেক্ট কোয়েশ্চেন। এখানে আমরা বুঝতে পারছি যে বেটার সোশ্যাল পজিশনে যখন কেউ কথা বলবে অবশ্যই একটা পূর্ণ বাক্য বলবে, হ্যাঁ, ফুল সেন্টেন্স ব্যবহার করবে, গ্রামারটা ফলো করবে, আঞ্চলিক ভাষায় অবশ্যই কথা বলবে না এবং ভালো শব্দ সম্ভার প্রয়োগ করবে, হ্যাঁ, আর ডিরেক্ট কোয়েশ্চেন করবে এরকম, হ্যাঁ। আর এখানে হচ্ছে কি অ্যান্সার্স দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড ইউজুয়ালি ডাজেন্ট আস্ক এনি কাউন্টার কোয়েশ্চেন্স। এখানে বলা হচ্ছে যে প্রশ্নের উত্তর দেবে সাধারণত, কিন্তু কোনো কাউন্টার কোয়েশ্চেন সে করবে না। নাম্বার 3 হচ্ছে হায়ার বেটার যে সোশ্যাল পজিশনে যে সমস্ত ল্যাঙ্গুয়েজ ফিচার্স ব্যবহার করা হয় বেটার সোশ্যাল পজিশন, সেটা হচ্ছে ইউজেস মডাল ভার্বস সাচ অ্যাজ শুড, মাস্ট, নিড অ্যান্ড কন্ডিশনাল সেন্টেন্সেস টু গিভ অ্যাডভাইস, ডিরেকশনস, সাজেশনস, ডিমান্ডস অ্যান্ড অর্ডার্স। তো আমরা এখানে মডাল ভার্বসটা ব্যবহার করবে বেটার সোশ্যাল পজিশনে যারা রয়েছে, এবং কন্ডিশনাল সেন্টেন্সটা ব্যবহার করবে, অ্যাডভাইস, সাজেশন, মানে গ্রামাটিক্যাল রুলসগুলো ফলো করার চেষ্টা করবে। আর এখানে যেটা বলা হচ্ছে যারা লোয়ার সোশ্যাল পজিশনে কথা বলবে তারা হচ্ছে ইউজুয়ালি রেসপন্স উইথ শর্ট অ্যান্সার সাসাস, মানে কোনো প্রকার একটু ভদ্রতার একটু ঘাটতি থাকবে, যেমন ওকে, থ্যাংক ইউ, ওকে, হ্যাঁ, শিওর, থ্যাঙ্কস, এরকম করে, হ্যাঁ। এরপর হচ্ছে 4 নম্বরে যেটা বলা হচ্ছে রেফার্স টু আদার্স বাই দেয়ার ফার্স্ট নেম। তো তাদের প্রথম নাম অনুযায়ী মানে অন্যদিকে রেফার করা হয়। এরপর হচ্ছে ইউজেস দ্য রেসপেক্টফুল ফর্ম অফ অ্যাড্রেস, মানে স্যার, ম্যাডাম, এটসেট্রা। এরপর হচ্ছে ইউজুয়ালি ওয়ার্ডস লাইক সার্টেনলি, আনডাউটেডলি, অবভিয়াসলি, মানে এই ধরনের কানেক্টরসগুলো সাধারণত ব্যবহার করা হয় বেটার সোশ্যাল পজিশনে যারা থাকে। আর এরকম হেজিটেন্ট ওয়ার্ডস আসলে ব্যবহার করা হয় যারা লোয়ার সোশ্যাল পজিশনে থাকে, যেমন হচ্ছে মেবি, হতে পারে, এরকম, হ্যাঁ, অ্যাজ ফার আজ, যতদূর জানি তিনি একজন ভদ্রলোক, আমি বোঝাতে চাচ্ছি। তো এই যে কানেক্টরসগুলো এখানে ব্যবহার করা হয়েছে এটা কিন্তু হচ্ছে লোয়ার সোশ্যাল পজিশনের জন্য, আর এটা হচ্ছে হায়ার সোশ্যাল অর্থাৎ বেটার সোশ্যাল পজিশনের জন্য। এরপর হচ্ছে সি নাম্বার কোয়েশ্চেনটা কী রয়েছে আমরা একটু পড়ে নিই। আমরা কিন্তু অলরেডি এখন ফিচার্সগুলো জানি, হ্যাঁ, অর্থাৎ ইনস্ট্রুমেন্টাল পাওয়ারে যারা রয়েছে এবং হায়ার পজিশন এবং লোয়ার পজিশনে মানুষ কী ধরনের ল্যাঙ্গুয়েজ ফিচার্স ব্যবহার করে আমরা কিন্তু অষ্টম শ্রেণীর বই থেকে এখন শিখে নিলাম। এখন এই প্রশ্নটা পড়ে নিচ্ছি যে হ্যাভ ইউ এক্সপেরিয়েন্সড এনি ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার হোয়েন কমিউনিকেটিং উইথ আদার্স, ইফ ইয়েস হোয়াট আর দে। যে তোমার কি কোনো প্রকার অভিজ্ঞতা রয়েছে কার সাথে যোগাযোগের সময় তুমি কি কোনো ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের কোনো ভাষা বৈশিষ্ট্য বা ভাষার যে দিক আছে এটা তুমি ব্যবহার করেছো কি না। তো আমি এখন উত্তরটা খুব সাদাসিধেভাবেই দিয়েছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। ইয়েস, আই হ্যাভ এক্সপেরিয়েন্সড সেভারাল ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার হোয়েন কমিউনিকেটিং উইথ আদার্স। সেটা কি আমি মাত্র বোঝার জন্য দুটো সেন্টেন্স ব্যবহার করেছি, যে ফর এক্সাম্পল উই শুড অবে দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ আ কান্ট্রি। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে মডাল ভাব ব্যবহার করা হয়েছে। ইফ উই
অ্যাভয়েড দ্য প্রিভেলিং রুলস আনডাউটেডলি উই মাস্ট বি পানিশড। এখানে দেখতে পাচ্ছ কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে। যদি আমরা বিদ্যমান রুল এড়িয়ে চলি তাহলে আবার আনডাউটেডলি এরকম কানেক্টরস আমরা ব্যবহার করছি যে নিঃসন্দেহে আমাদেরকে শাস্তি দেওয়া হবে। তাহলে অবশ্যই কার সাথে কমিউনিকেটিং করতে গেলেও কিন্তু আমাদেরকে ল্যাঙ্গুয়েজ ফিচার্সগুলো ব্যবহার করতে হয়। নাম্বার ডি কোয়েশ্চেন বলা হচ্ছে যে হ্যাভ ইউ নোটিসড এনি এভিডেন্স অফ শেয়ারিং ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ইন কনভারসেশন, ইফ ইয়েস হোয়াট ওয়ার্ডস অর এক্সপ্রেশন দি ইউজড ইন দ্যার কনভারসেশন। যে তোমার কি কোনো প্রকার প্রমাণ আছে যে কথোপকথনের সময় তুমি আসলে ইনস্ট্রুমেন্ট পাওয়ারটা আসলে শেয়ার করেছো? যে উত্তর যদি হ্যাঁ হয় তাহলে কোন ধরনের শব্দ এবং অভিব্যক্তি তুমি তাদের কথোপকথনের সময় তারা ব্যবহার করেছিল। তো আমি এখানে টিচার সালমা অর্থাৎ টিচার এবং স্টুডেন্টের ভিতরে যে কনভারসেশন সেটা তুলে ধরেছি। বিশেষ করে এটি কিন্তু তোমাদের অষ্টম শ্রেণীর বইতেই দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে অষ্টম শ্রেণীর বই সংগ্রহ করে পড়ে নিতে পারো। তো আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন এখানে আছে টিচার যে গুড ডে অল, সো হাউ আর থিংস টুডে, যে সবাই অবশ্যই ভালো আছো, দিনটি কেমন যাচ্ছে? সালমা বলছে ইটস গুড মাম, হ্যাঁ ভালো যাচ্ছে ম্যাম। সোহেল গুড ডে মাম বাট ইটস বিন আ লং ডে ফর আস, ভালো ম্যাম কিন্তু অনেক দিন হয়েছে আপনার সাথে দেখা হয় এরকম। হ্যাঁ শুভ ডোন্ট থিঙ্ক উই ক্যান কনসেন্ট্রেট অন আ সিরিয়াস ডিসকাশন মাম, ক্যান ইউ টক অ্যাবাউট সামথিং এলস ইফ ইউ ডোন্ট মাইন্ড। বলতেছে যে ডোন্ট থিঙ্ক, যে শুভ কোনো প্রকার চিন্তা করো না, আমরা আসলে আমরা আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মনোনিবেশ করতে পারি। আমরা কি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারি যদি আপনি কিছু মনে না করেন? সালমা বলছে নট আ ব্যাড, এটা খুব খারাপ ধারণা নয়, সামথিং ইন্টারেস্টিং আছে, আমি মনে করি তোমরা খুব ইন্টারেস্টিং কিছুই আলোচনা করবে। টিচার বলছে আই ডোন্ট মাইন্ড, আমি তা মনে করি না। সোহেল বলছে এক্সিলেন্ট, হ্যাঁ অসাধারণ, ঠিক আছে। টিচার বলছে যে লেটস discuss something else then let's talk about the importance of setting goals, can you all tell me what you know about it। বলছে চলো আমরা কিছু নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে চলো আমরা আমাদের জীবনের যে গোল আছে, যে উদ্দেশ্য লক্ষ্য আছে সেটা গুরুত্ব নিয়ে কথা বলি। যে তোমরা কি কেউ আমাকে বলতে পারবে যে তোমরা আসলে এটা সম্পর্কে কি জানো? এখন সোহেল বলতেছে যে ইউ মিন সেটিং গোলস ইন লাইফ, আপনি মনে হয় আমাদের জীবনের লক্ষ্য সম্পর্কে বলছেন। হ্যাঁ সালমা বলছে যে আই নো সেটিং গোলস ইজ নেসেসারি বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই, যে আমি জানি যে সেটিং গোলসটা আসলে লক্ষ্য স্থির করাটা খুবই প্রয়োজন, কিন্তু আমরা এটা আসলে বুঝতে পারছি না। শুভ কি বলতেছে ওয়েল আই নো ইটস অল অ্যাবাউট দ্য ডিসিশন অন এনিথিং উই ওয়ান্ট টু অ্যাচিভ ইন লাইফ। শুভ বলতেছে যে বেশ ভালো, আমি জানি, আমি আসলে যে সিদ্ধান্ত সেটা সম্পর্কেও জানি, আমরা জীবনে কি অর্জন করতে চাই সেটা সম্পর্কে আমরা জানি। টিচার বলছে ওয়েল ইন আ সেন্স ইউ আর রাইট, একটা অর্থে তুমি ঠিক বলছো। সেটিং গোলস গিভস ইউ আ ক্লিয়ার ডিরেকশন অ্যান্ড পারপাস টু ওয়ার্ক টুয়ার্ডস। বলতেছে যে জীবনে লক্ষ্য স্থির করা তোমাকে একটা পরিষ্কার ধারণা দেয়, একটা কাজ করার জন্য একটা উদ্দেশ্য প্রদান করে। ইট হেল্পস ইউ টু স্টে মোটিভেটেড অ্যান্ড ফোকাসড অন অ্যাচিভিং ইউর অবজেক্টিভ, এটা তোমাকে মোটিভেট করতে সাহায্য করবে এবং তোমার যে লক্ষ্য আছে সে লক্ষ্য অর্জনে আরও মনোযোগী করে তুলবে। সালমা বলছে যে আই সি বাট হোয়াট ইফ আই ডোন্ট অ্যাচিভ মাই গোল, যদি আমরা কোনো লক্ষ্য অর্জন করতে না পারি তাহলে কি হবে? টিচার বলছে যে দ্যাটস আ ভ্যালিড কনসার্ন সালমা, এটা আসলে একটা উদ্বেগের বিষয়। ইভেন ইফ ইউ ডোন্ট অ্যাচিভ ইউর গোলস you may still make progress towards them, and the process of setting goals and working towards them can help you to develop necessary skills such as the time management, planning and perseverance। বলা হচ্ছে যে তুমি যদি তোমার লক্ষ্যটা অর্জন না করো তাহলে তাদের প্রতি তোমার যে প্রগ্রেস সেটা কিন্তু তুমি কিছুটা উন্নতি করতে পারবে। আর কি বলছে এখানে যে লক্ষ্য স্থির করার যে পদ্ধতি এবং তাদের প্রতি যে কাজ করা, এটা তোমাকে আসলে সাহায্য করবে প্রয়োজনীয় দক্ষতা উন্নয়ন ঘটাতে, যেমন হচ্ছে সময় যে ব্যবস্থাপনা, পরিকল্পনা আর হচ্ছে অধ্যবসায়।
নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আমি কনভারসেশনে কিছুটা অংশ আসলে তোমাদেরকে পড়ে শোনালাম। আর এখানে মানে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বলতে এক্সপ্রেশন এবং আর কি স্পেশাল কানেক্টরস যেগুলো রয়েছে সবই কিন্তু হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে ইটস গুড, এটাও কিন্তু একটা এক্সপ্রেশন। গুড ডে এটাও কিন্তু একটা এক্সপ্রেশন, অর্থাৎ এটাও কিন্তু একটা পাওয়ারের মধ্যে পড়ছে। কীরকম পাওয়ার? ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। এই যে ক্যান, তারপর কন্ডিশনাল ইফ, এভাবে যদি পুরো ডায়ালগটা তোমরা পড়ে দেখো, একটু খুঁজে দেখো, পেয়ে যাবে। যেমন আমি পেয়েছি বাট, হোয়াট ইফ, ইভেন ইফ, এই যে এই সমস্ত কানেক্টরসগুলো কিন্তু হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। ঠিক আছে। আর 7.1.2তে যে সমস্ত প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরগুলো আমরা আসলে তোমাদের নবম শ্রেণীর বইতে যে পরবর্তী যে অ্যাক্টিভিটিগুলো আছে এগুলো আলোচনা করলে আমরা আসলে এগুলো উত্তরগুলো আমরা পেয়ে যাব। যে এই প্রশ্ন উত্তরগুলো আমরা পেয়ে যাব, অর্থাৎ পরবর্তী অ্যাক্টিভিটি যদি আমি আলোচনা করি সেখান থেকে তোমরা এগুলো পেয়ে যাবে। ওকে, তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে।